আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমত ও দয়ায় সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খাওয়ার সময় কোন তিনটি কাজ আমাদের করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয় শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার জন্য অনুসরণযোগ্য। সফলতা ও কামিয়াবির একমাত্র মাধ্যম জীবন পথের পাথে তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ছায়া। আসুন আমরা কথা না বাড়িয়ে যে তিনটি কারণ উল্লেখ করছি তা আলোচনা করি। এই তিনটি কারণ আমরা রাসূলের সুন্নাহ দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার ১, খাবারে ফু না দেওয়া। খাবার ও পানিতে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে ফু দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না। ইবনে মাজাহ হাদিস নম্বর 3413। নাম্বার ২, হেলান দিয়ে না খাওয়া। কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে তিনি নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায়। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বলেন, আমি ট্যাগ লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। সহিহ বুখারী হাদিস নম্বর 5190। নাম্বার ৩, খাবারের দুষ্টুটি না ধরা। শত চেষ্টা সত্ত্বেও খাবারের দুষ্টুটি থেকে যাওয়া স্বাভাবিক, কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্তই বেমানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দুষ্টুটি ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দুষ্টুটি ধরতেন না। তার পছন্দ হলেও খেতেন, আর পছন্দ না হলেও খেতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5198। আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেছেন। এই দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত। খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেন ও দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন এবং ভুল ত্রুটি থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমিন।